হোটেল রেস্টুরেন্টের ভর্তাগুলো কিন্তু আমাদের অনেক ভালো লাগে। আজকে আমি হোটেল রেস্টুরেন্টের মতোই একদম পারফেক্ট মাছের ভর্তা তৈরি করব, যেটা তার থেকেও অনেক বেশি মজা হবে। আর রেস্টুরেন্টের মতো এই ভর্তাটি তৈরি করতে বেশি কিছু লাগবে না, জাস্ট 2 টুকরো মাছ হলেই পারফেক্টলি এই ভর্তাটা তৈরি করে ফেলা যাবে। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকে আমি সিম্পলভাবেই এই ভর্তাটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনাদেরও অনেক উপকার হবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। দেখতে পাচ্ছেন প্রথমে কতগুলো ইনগ্রেডিয়েন্টস নিয়েছি, আর মেইনলি যে উপকরণগুলো লাগবে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে বড় সাইজের 2টি রসুন কলি নিয়েছি, আর মাঝখান থেকে কেটে নিয়েছি যাতে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। এখানে আমি 3 টুকরো মাছ নিয়েছি, আর মাছগুলো আগে থেকে আমি হালকা হলুদ এবং লবণ মরিচ গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি, যেটা আমরা নর্মালি মাছ ভাজতে যে উপকরণগুলো ব্যবহার করি সেগুলো। এখানে কতগুলো পেঁয়াজ নিয়েছি, শুকনো মরিচ এবং কতগুলো ধনিয়া পাতা নিয়েছি। এবার চলে এসেছি কিচেনে। চুলাতে একটি পাতিল বসিয়ে দিয়েছি, আর এখানে আমি সরিষার তেল অ্যাড করছি মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণ। তবে আপনারা চাইলে এখানে কুকিং অয়েল অ্যাড করতে পারবেন। এই ক্ষেত্রে ভর্তার মাঝে সরিষার তেলটাই আমি রেকমেন্ড করব। তো দেখতে পাচ্ছেন কতগুলো শুকনো মরিচ হালকা আছে আমি ভেজে নিচ্ছি একদম মুচমুচে করে। এটা ভাজা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে একটা স্টিনারের সাহায্যে নামিয়ে নিচ্ছি। একই তেলে আমি অ্যাড করে দিচ্ছি এখানে কেটে রাখা রসুনগুলো অ্যাড করে দিয়েছি, আর রসুনগুলোও আমি হালকা আছে ভেজে নিব। যখনই একদম ব্রাউন একটা স্পট পড়বে তখন আমি অ্যাড করে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। এই ভর্তাটির মাঝে পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা একটু বেশি দিলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে, আর পরিমাণও একটু বেড়ে যাবে। সেজন্য এখানে কিন্তু একটু বেশি পরিমাণে অ্যাড করা। এখানে যদি আমি মাপের কথা বলি তাহলে কিন্তু এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হবে এবং হাফ কাপ পরিমাণ রসুন কুচি হবে। চুলার আঁচটা লো ফ্লেমে রেখে এখন আমি ভেজে রাখা মাছগুলো থেকে বড় বড় কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই একটু সাবধানতার সাথে করবেন, আর এই কাঁটাগুলো সরিয়ে নিলে আপনার কিন্তু মাছটার ভর্তা খেতে ভালো লাগবে, কোনো রকম কাঁটা থাকবে না। যতগুলো সম্ভব আপনার কাঁটাটা ছাড়িয়ে নেবেন। এই ক্ষেত্রে আপনার কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ এখানে ব্যবহার করতে পারবেন। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন মাছের কাঁটা কিন্তু সারানো হয়ে গিয়েছে। চলে এসেছি আবারও কিচেনে। তো এইদিকে কিন্তু এগুলো একদম মোটামুটি ভাজা ভাজা হয়ে গিয়েছে, হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি বেছে রাখা মাছগুলো, আর এই মাছগুলো দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে ভেজে নিব। এইভাবে মাছের ভর্তাটা করলে খেতে বেশি ভালো হয়। হোটেল রেস্টুরেন্টে কিন্তু মাছগুলো একবারই ভাজা হয়, দ্বিতীয়বার ভাজা হয় না। আমি এটা একটু ভালো টেস্ট আনার জন্য কিন্তু এই কাজটি করেছে। আর দেখতেই পাচ্ছেন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। 1 থেকে 1.5 মিনিটের মতো আমি পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজার পর এক্সেস যে তেলটা ছিল সেটা কিন্তু মাছ সুপ করে নিয়েছে। ফাইনালি এটা চুলা থেকে নামিয়ে অন্য একটা ডিশে ট্রান্সফার করে নিয়েছে, যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায়। আমি এটা ব্লেন্ড করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা একটা সাইডে রেখে এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে বিলাতি ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। আমি এটা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। আপনারা চাইলে নর্মালি যে ধনিয়া পাতা আছে সেটাই ইউজ করতে পারবেন। তো এখন অ্যাড করে দিয়েছি ভেজে রাখা মরিচগুলো, আর এক এক করে সবগুলো উপকরণ দিয়ে এটা আমি ব্লেন্ড করে নিব। এই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু শিলপাটায় এটা বেটে নিতে পারেন। এখানে সামান্য 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা সরিষার তেলও অ্যাড করেছি, যাতে সুন্দর একটা সরিষার তেলে ফ্লেভার আসে। আপনারা চাইলে এই তেলটি স্কিপ করতে পারেন। আর এখন দেখতেই পাচ্ছেন আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। একেবারে মিহি পেস্ট করতে হবে না, হালকা দানা দানা থাকলে এটা খেতে ভালো লাগবে। ফাইনালি কিন্তু আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। আমি এটা একটু সার্ভ করার জন্য গোল গোল করে নিয়েছি। রেস্টুরেন্টগুলোতেও কিন্তু ভর্তা এভাবেই সার্ভ করা হয়। আমি কিন্তু হাতে সামান্য ময়েশ্চার অয়েল ব্রাশ করে নিয়েছি, যাতে হাতে লেগে না যায়। তো ফাইনালি সবগুলো ভর্তা তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু আমি এটা সার্ভ করছি, আর এটার ফাইনাল লুকসটা দেখে কার না লোভ লাগবে বলেন। এইরকম মাত্র 1 পিস ভর্তা হলেই কিন্তু আপনার পুরো 1 প্লেট ভাত খাওয়া নিমিষেই হয়ে যাবে। আজকের ভর্তাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি শেয়ারের অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।